সেই দিন বেশি দূরে নয়, ভারত হবে মুসলমানদের। অলরেডি আফগান দখল হয়েছে, ঠিক কিনা? পাকিস্তান তার প্রান্তে আছে, বাংলাদেশ তো আমরা রাজি আছি এক পায়ে খাড়া। এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয়, কোথায় যাবে? ভারতে বোধহয় মুসলমান নাই কত কোটি? 42 কোটি। কত কোটি? মসজিদ কয়টা? মাত্র 4 লক্ষ মসজিদ। এর মধ্যে কয়েক হাজার মসজিদকে মোদি শয়তান মদের বার বানিয়েছে। বেশ কিছু মসজিদ, বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে। এখন তোকে ভাঙার পালা সামনে। তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে, ঠিক কিনা? তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস, তোর সামনে বাঁচার কোনো অধিকার। ইন্টারনেটে সার্চ দিবেন, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কে? কে? ভারতের স্বাধীনতা এনেছেন আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা, মোহাম্মদ আলী জিন্না, এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি, সেই সাথে ছিল ভেউ ভেউ করা গান্ধী। দুনিয়ার ভীতু, সবচেয়ে ভীতু মানুষ ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ। এদের অধিকার ভারতে বেশি না কম? বেশি। সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। আর আমাদের এখানে 90% মুসলমানের দেশে এই ঠাকুরের মতো এক বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত। ও যে কত নোংরা ছিল, ও যে কত পিচাস ছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চরিত্র বলতে কিছুই ছিল না তার। বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? এদের সব গাইবি। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ইসলাম কোর্টে বলল, ইউর অনার, আমাদের বিচারপতি সাহেব, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, আমি একটু প্রশ্ন করব তাকে। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা, তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় কালো আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা ছিলেন? চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, মা, তোমার জন্ম দিবস কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? 1971। এবার বলল, ইউর অনার, আপনি বিচার করেন। ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল, তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো, আর তাকে কোর্টে আসতে দেওয়া হলো না। কোথায় সেই বিচারপতি? তোকেও আল্লাহ এর চেয়ে বেশি পিটাবে, ঠিক না? ঠিক। ওই যে মানিক্কা বর্ডারে গিয়া কচু পাতার উপরে শুয়েছে, ঠিক না? ঠিক। কিসের উপরে শুয়েছে? কলা পাতার উপর শোয়া। আমাদের জওয়ানরা গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলছে। আর বিডিআর কয়, তুই নি মানিক্কা। ইজ্জত দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? আল্লামা সাইদির জন্য কাঁদেন এমন কোন মুসলমান বাংলাদেশে নাই। হাজার হাজার হিন্দুর চোখেও পানি আছে না নাই? পিরোজপুরে গিয়েছি, শুকরঞ্জন বালি তখনও কাঁদছে আর কাঁদছে, তার পরিবার কাঁদছে। সে বলছে, আমাদের এলাকাতে 65% হিন্দু। আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি। ভগবানের পরে আমরা তাকে দেখেছি। ওরা তো কথায় কথায় ভগবান, আপনি ভগবান হয়ে গেছে। তো এখানে একটু শুদ্ধ করে বলছি, ভগবানের পরে তাকে দেখেছি। গলা পানিতে নেমে তিনি ত্রাণের কাজ করেছেন। আমরা কারো বন্দনা গাই না, কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ, ঠিক না বেটি? যেমন মূসা আলাইহিস সালামের উপর ফেরাউন অত্যাচার করছে, সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে? নমরুদ অত্যাচার করেছে কোন নবীর উপর? ইব্রাহিম আলাইহিস সালামের উপর। সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে? ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও। হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে। যদি মানুষ খুন না করতো, ওরে কেউ নামাইতে পারতো না, ঠিক কিনা?
মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধরে নামাইছে কে? আল্লাহ নামিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন মানুষ বানালাম আমি, নিলে কে নিবেন? তুই নিলি কেন? আপনি আপনার আঙ্গুলকে কাটাও জায়েজ। জমিন আল্লাহর, মানুষ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুই মারার কে? তুই পানি বন্ধ করার কে? তুই খাওয়া বন্ধ করার কে? রাসূল বলছেন আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? কোন এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো। ভাত কার? ভাত কার? পানি কার? তো তুই মারতে চাস কেন? আল্লাহ তো কাফেরের উপরে পানি বন্ধ করেন না, ঠিক কিনা? কাফেরদের খাওয়া দিচ্ছেন কে? এই যে মূর্তি পূজা করে, একটারও খাওয়া বন্ধ হয়? বন্ধ হয় না। কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন, সবাইকে পড়াবেন, কিয়ামতে গিয়ে বিচার করবেন, ঠিক তবে ঠিক। বিসমিল্লাহির রহমানির, এই বিসমিল্লাহ সংবিধানে লাগিয়েছে কোন সরকার? জোরে বলেন। তার অবদানও আছে, ছোট করে দেখার কোনো উপায় নাই। জিয়াউর রহমানকে আল্লাহ মাফ করে দিক। শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন করেছে, আল্লাহ এই জন্য তাকে সওয়াব দান করুন। সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ইকতারাবাল ইন্নাসে হিসাবুহুম, মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে। কিসের হিসাব? কিসের হিসাব? হিসাব আমরা বুঝি, যার ব্যবসা বড় হিসাবও, ব্যবসা কম হিসাবও। ফকিরের কোনো হিসাব নাই, কাপড় খুইলা বসে থাকে, যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে, কোনো হিসাব নাই। রিক্সাওয়ালা যখনকার হিসাব তখন, ঠিক তবে ঠিক। আর এখানে যারা মোকাম করে, দোকানদারি করে, শত শত টন আসতেছে যাচ্ছে, হিসাব আছে না নাই? হিসাব দিতে দিতে এক একজনের জীবন শেষ। আল্লাহ বলছেন প্রত্যেকের হিসাব তাকেই নিতে হবে। করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, কোন কবি? ঠাকুর। ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা। গীতাঞ্জলি যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন, 50টার উপরে নকল কবিতা, অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে, উনি কারো থেকে নকল করে। আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল কে মোহাম্মদ সে ওয়াফা তूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কালাম তেরে হে। আল্লামা ইকবাল লিখলেন, কেউ যদি মোহাম্মদের সাথে ভালোবাসা করে, দুনিয়া নয় লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে। এবার কবি নজরুল অনুবাদ করছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি লৌহ কলম, এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ। আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারানায়ে মিল্লাহ, চীন ও আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেকদিন আত্মসমালোচনা করে, প্রত্যেকদিন নিজের হিসাব নিজেরা নেয়। এই দলটার প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ হলো জামাতে নামাজ, পঞ্চম কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি,
माइकेर आवाज और एक बढ़ाओ है, थोड़ा सी बढ़ा दीजिए यार। तुम्हें बिहारी मने होच्छे, बांगाली এটা চেহারা শুরুতে বিহারি বিহারি। হ্যাঁ একটু টিউন বাড়িয়ে দাও। হ্যাঁ আমি তোমার আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ এখন একটু পাচ্ছি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী কার নাম জপতেন? হ্যাঁ তো আপনি নবীর নাম জপবেন কেন? আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন। এখন পাখি কার সুর ধরিয়া গান গায়? আরো জোরে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তাসবিহ পড়ে? তো পাখি কার নামে পড়ে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কত বড় কথা! আল্লাহ বুঝি পাগল হয়? ও নামে মজনু হইলো, ও নামে পাগল হইলো। আল্লাহ আমার কাদের গনি, আল্লাহ পাগল হয়? কি জঘন্য কথা বলে ফেলেছে। এখানে দিতে হবে, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক আছে তো? একটু সংশোধন করে দেন, যেমন ঠাকুর লিখেছেন, আমার সোনার বাংলা। অথচ আল্লাহ বলছেন যারা ইমানদার তারা বেশি ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বলেছেন যারা ইমানের মজা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ, আল্লাহর রাসূলকে। ঠিক তবে ঠিক? এখানে শুধু একটা শব্দ বসায় দেন, গানটা সহি হয়ে যাবে। আমার মাবুদ আল্লাহ আমি তোমায়, এরপরে চিরদিন তোমার আকাশ। আল্লাহ আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এটা যদি বলতো কবরে কিছুটা মায়ের থেকে বাঁচার উপায় ছিল। ঠিক না ঠিক? এখন ফেরেশতারা তো শুধু লাথি মারতেছে মুখে, শুধু মুখে লাথি আর হাতুড়া দিয়া মাথায় বাড়ি। যারা বেনামাজি রাসূল বলছেন এদের যে 5 ওয়াক্ত নামাজের সময় হাতুড়া দিয়া মাথায় পিটানো হয়। যারা নামাজ পড়ে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আরো জোরে বলেন। নামাজ পড়া সবচেয়ে খুশির কাজ কার কাছে? আল্লাহকে জিজ্ঞেস করা হলো রাসূলকে, রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো আমল কি? আইয়ুল আমালে খাইর। বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল বলেন as-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তারপরে কি? পিতামাতার খেদমত করা। তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জীবন যায় যাক, আল্লাহর দিন চাই। ঠিক না বেটি? শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। 5 ব্যক্তির কোনো হিসাব নাই, যেহেতু হিসাবের কথা এসেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, 5 ব্যক্তির কবরে কোনো হিসাব। প্রথম ব্যক্তি যে শহীদ তার কবরে কোনো হিসাব। শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। প্রিয় ভাইরা, আমার নবী কাউকে আগে আক্রমণ করেনি, আমরাও করব
না, আমার নবী 13 বছর মাইর খেয়েছেন। কত বছর? শেরে বাংলা ফজল হক যখন ইংল্যান্ডে গেল, সবাই তাকায় দেখতেছে এটা কি আসছে, 6 ফিট লম্বা, এরকম স্বাস্থ্য। বলছে, হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বাংলাদেশের সব তোমার মতো নাকি? কয়, আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল। আমি বাংলাদেশের ছোট সাইজ। ইংরেজ আর যখন দেখবা তারা আমার বিষোদ্গার করছে, তখন বুঝবা আমি মুসলমানদের দলেই আছি। ঠিক না ঠিক? লান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছেন, কোনদিন খ্রিস্টান ইহুদিরা তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ তোমরা তাদের দলে না হয়ে যাও। আর আমরা হলাম আল্লাহর দল। কার দল? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূল, আমরা মিল্লাতে খ্রিস্টান না। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন, হিসাবের দিনটা কাছে এসছে। 5 ব্যক্তির কোনো হিসাব হবে না কবরে। প্রথম হলো শহীদ। প্রথম কি? 2 নম্বর যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন মারা যায়। 3 নম্বর যারা রাতের বেলায় সূরা মুল্ক পড়ে। পড়বেন তো? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়াহু আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহু আল আজিজুল। পড়বেন তো? দেখি কে কে পড়বেন না। ভালো, হাত ভুলে উঠে গেলে আল্লাহ নিবেন না। ভুলে সুবহানাল্লাহ জায়গা যদি নাউজুবিল্লাহ কর, আল্লাহ কি ভুলটা উঠাবেন? সহিটাই উঠাবেন। একজনের ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে, উনি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আরেকজনে বলে যে চাচা কে মারা গেছে? কয় না, মারা জানে আমার ছেলে ফার্স্ট হয়েছে। কত আপনি আলহামদুলিল্লাহ পড়েন? পড়তাম আলহামদুলিল্লাহ, হয়ে গেছে ইন্না লিল্লাহ। আল্লাহ বাহিরেরটা নেন না, কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কি নিয়ামতের আল্লাহ পেয়েছি। বিগত 200 বছরের বেশি এই সৈয়দপুর উত্তরবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু সৈয়দপুরের অবকাঠামো সবচেয়ে দুর্বল। কোনো বড় বিল্ডিং নেই, কোনো ভালো মার্কেট, কোনো উন্নয়ন নাই, কোনো সরকারের দৃষ্টি নাই। অথচ প্রতি সপ্তাহ সৈয়দপুর 1000 কোটি টাকার ব্যবসা করে সরকারি ডিভিডেন্ড জমা দেয়। ঠিক না ঠিক? অচিরেই সৈয়দপুরকে জেলা করো, সৈয়দপুরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করো। এত বেশি যাত্রী কোনো লাইনে। আজকে রাতে এসেছি, আমি এসেছি কক্সবাজার থেকে। যখন আসলাম ঢাকা এয়ারপোর্ট, বলছে স্যার টিকিট শেষ। আমি বললাম কয়জনের ফ্লাইট, কয়জন যাত্রী? কয় 120, একটা সিটও নাই। বললাম সিট বানাও। সিট বানাবা? আমার সেখানে কোরআনের মাহফিল, আরো শুটকি ব্যবসায়ী। যদি সিট না পাই শুটকি খাওয়া বন্ধ। ম্যানেজার হেসে দিয়েছে। ম্যানেজার বলছে স্যার আমাদের জন্য একটু দোয়া করেন। আমি যদি কারোকে নামা দিতে হয় এটাই করব। আল্লাহর কোরআনের জন্য সবখানে জায়গা আছে না নাই? ঠিক কিছুক্ষণ আগে এসে বলল স্যার একজন যাত্রী আসে নাই। আমি বললাম ওই সৈয়দপুরের ব্যবসায়ীদের বদদোয়া লাগছে ওর উপর, যে কোনো কারণে তিনি আসেন নাই। ওটা অনেক দামে তারা বিক্রি করেছে, ওটা তাদের রুল। কারণ সে তো কিনে নিয়েছে, তার পয়সাটা তাকে ফেরত দিতে হবে। তারপরেও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সাইয়েদ ছিলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়েদ বংশ, নবীর বংশ। ঠিক না ঠিক? সৈয়দপুরের সব পরিবারকে আল্লাহ নবীর মতো কবুল করে নেন। জুমার দিন আমরা সূরা মুল্ক পড়ব তো? প্রত্যেক রাতে পড়ব তো? এটা আপনার হাতে, বাকিগুলো কার হাতে? আল্লাহর হাতে। জুমার দিন আপনি মারা যাবেন না কি করবেন এটা আল্লাহ জানেন, আমরা কিছুই জানি। তবে আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই দিয়ে দেন কে? আল্লাহ বলেছেন তোর চাইতে দেরি, আমার দিতে দেরি হয় না। চেয়ে দেখ, তুই যা চাস্তায় পাবি হে থায় আহমদ কোন যদি হেসে
যদি রাসূল খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কে? রাসূলের সুন্নত ছেড়ে দেব না। এই দাড়ি রাখা কার সুন্নত? সুন্দর চুল রাখা কার সুন্নত? কোন নবী ছোট চুল রাখতেন না। এই যে গুটি গুটি চুল কোন নবী রাখেন না। তিন পদ্ধতিতে চুল রাখতেন রাহমাতাল লিল লিম্মা জিম্মা অপরা। লিম্মা জিম্মা অপরা, লিম্মাটা বেশি থাকতো, এই কান পর্যন্ত ঝুলানো কান। এই যে পিছনে যে মেনকাব আছে, এই ঘাড়ের এই ঘটলি পর্যন্ত রাসূলের চুল থাকতো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তার চুলগুলো না কোকড়ানো না লম্বা, কিন্তু যখন বাতাস আসতো মাথায় ঢেউ খেলতো। মাথায় কি খেলতো? ঢেউ খেলে যেত রাসূলের চুল মোবারক। আমরা যেন রাসূলকে অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, নাবালকের কোনো হিসাব নাই। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যেই ধৈর্যশীল মানুষেরা আল্লাহর দ্বীনের উপরে থাকবে ওদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই 5 জনের একজন বানায়া দেন। আরেকটা বর্ণনা এসেছে যারা পেটের ব্যথায় মারা যায়, প্রচন্ড পেটের ব্যথা, পেটের ভিতরে এত ব্যথা, বুকের হার্টের ব্যথা, কিডনির ব্যথা, এই ব্যথায় যারা মারা যায় তাদেরও কবরের হিসাব হবে। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমাদের নজরুল ঈদের গানের ভিতরেও শহীদের কথা বলেছেন, ঠিক না ঠিক? তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানের রোজার শেষে, এটা কই যায়? না আমি দেখি নাই তোমাকে, চলে যাও, আমি দেখি নাই। এত সামনে থেকে গেলে আমি দেখবো না, তুমি চিন্তা করলা কেমন? আমরা তো চোখ বন্ধ করে ওয়াজ করি না। আগের হুজুরা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করত, চোখ খুলে দেখে যে 3 জন। কয় তোমরাই আমার ওয়াজ বুঝছো? কয় বুঝি নাই, আমি মাইকম্যান, ও হইল প্যান্ডেল আলা, আর এ হইল ঝাড়ুদার। তাড়াতাড়ি ছাড়েন। মানুষকে সাথে নিয়ে কথা বলতে হয়, ঠিক না ঠিক? আপনারা শুনবেন, আমি জবাব দেব, আমি জবাব দেব, আপনারা শুনবেন। 2 গ্রুপ থেকে কথা হবে, ঠিক না ঠিক? রাসূলও প্রশ্ন করতেন, প্রশ্ন করে উত্তর নিতেন রাহমাতাল লিল। আবার রাসূলকে প্রশ্ন করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, মানুষের বেশে আসলেন। লা ইউরা আলাইহি আসারুস সফর, তার উপরে সফরের কোনো চিহ্ন। সুন্দর করে বসলেন, রাসূল বললেন, সাহাবীরা বললেন জিবরাইল আমিন প্রায় সময় দেহিয়া কালবির সুরত ধরতেন। দেহিয়া কালবি একজন সাহাবী ছিলেন, খুব সুন্দর দেখতে, ওনার মতো সেজে আসতেন। জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ইসলাম, ইসলাম কাকে বলে? মাল ইহসান, ইহসান কাকে বলে? রাসূল বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ, ইসলাম হলো হজ করা, যাকাত করা, রমজান মোবারকের রোজা রাখা। এগুলো কি? এগুলো কি ইসলাম। ইহসান কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। আমরা না দেখলেও আমাদেরকে দেখেন কে? আল্লাহ। হর হামেশা দেনে কো ও তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উস উ বেজার হ্যায়। সব সময় তিনি দেওয়ার জন্য প্রস্তুত, যারা চায় না তাদের উপর রাগ করেন কে? এই জন্য সব সময় চাইবেন, সব সময় চাইতেন রাহমাতাল লিল আলামিন। সারাক্ষণ দোয়া করতেন, চেহারা দেখতেও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি। আমার চেহারা যত সুন্দর করেছেন, আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দেন। এমন কোন জায়গা নাই যেখানে রাসূলের দোয়া নাই, কারণ হিসাবের দিন দোয়াগুলোর দাম হবে সবচেয়ে বেশি। আল্লাহ দেখবেন কি কি দোয়া তার আমলনামায়। রাসূল বলছেন যার আমলনামায় একটা দোয়া বেশি থাকবে, কিয়ামতের হিসাব তার সহজ হয়ে যাবে। কোন দোয়াটা বলেন?
রাসূল এই দোয়াটা সিজদায় করতেন। এই দোয়াটা সূরা বাকারার 263 নম্বর আয়াত পড়ার পর করতেন। কোন দোয়াটি? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা, চলে যেতে হবে মনোটা, ঠিক আছে, ভালো লাগলো দেখা হয়। চশমা যেন ভারী না হয়, হালকা হালকা চশমা হলে এখানে দাগ পড়বে না। আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর, অনেকক্ষণ কথা বলেছেন। আল্লাহ আমাদের প্রিয় নাজমুল ভাইয়ের যোগ্যতা আরো বাড়িয়ে দিন, তাকে কোরআনের শ্রেষ্ঠ খাদেম করেন। আরো জোরে বলেন আমিন। হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। সবচেয়ে কঠিন হিসাব কার? যে ক্ষমতায় বসে তার, ঠিক তবে ঠিক। সবচেয়ে কঠিন হিসাব হবে হাসিনার। কার? বলবে 18 কোটি জনগণের ভোট তুই চুরি করলি কেন? কেন তুই ভোট চুরি করেছিস? কেন্দ্রে গিয়ে এক মুরব্বী দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। মুরব্বীর নাম হলো সুরুত আলী। কি আলী? মুরব্বী কয় দেখো তো বেকারুন্নেসার ভোট হয়েছে নি? বলছে হ্যাঁ হয়ে গেছে। এই মুরব্বী কাঁদা শুরু। কয় বাবা কাঁদেন কেন? কয় 10 বছর আগে বউ আমারে দেখতে আসতে পারে না, আইসে এখানে ভোট দিয়ে গেছে। 10 বছর আগে মারা গেছে, হের ভোট হয়ে গেছে। এখন শুনলাম আপনাদের এই ফখরুল কি, আপনাদের এই যে কি নাম, ইউনুস সাহেব তালিকা হালনাগাদ করার চেষ্টা করতেছে। মরা মানুষের নামেও ভোটার তালিকায় আছে না নাই? 10 বছর আগে মারা গেছে, এইগুলিরও ভোট এখন আসলে। ও ঠিক আছে, আপনি তো আগে আসতে পারতেন, আগে আসলে ভালো হতো। হিসাব দেওয়ার আগে হিসাব করতে হবে। কি হিসাব? প্রথম কি হিসাব হবে কিয়ামতে? বলেন প্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন। হিন্দুদের কিসের? হ্যাঁ, বিনা হিসাবে মুশরিকদের, বিনা হিসাবে জাহান্নাম। শিরক করেছ তো কোনো ক্ষমা নাই। সবারই নামাজের হিসাব হবে, কোনো মানুষ বাদ পড়বে না। ইকতারাবাল লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেক মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন কে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের ভিতরে। 4টা আমল যার আছে সে ছাড়া। প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমানের 70টা শাখা, সুদেরও 70টা গুনাহ। সুদের গুনাহ কয়টা? 70টা। ঈমানের শাখা কয়টা? 70টা। ইমাম বুখারী বলছেন আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টার শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, বালু দিয়ে বন্ধ করে দেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। মদিনায় একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, বুখারীর হাদিস। একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খোঁজ খবর দিয়ে দিয়েছে। কারো রাস্তা বন্ধ করা জায়েজ? আপনি কাউকে রাস্তা খুলে দিলে আপনাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন কে? একজন ইহুদির খানি ক্ষেতের পানি বন্ধ করেছে একজন মুনাফিক মুসলমান। ইহুদি গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, তার নেতার কাছে বিচার দিল না, কারণ ইহুদিও জানে তার নেতা বাটপার, ঠিক কিনা? তার নেতার কাছে কোনো ইনসাফ নাই। রাসূল বললেন পানি ছেড়ে দাও। ওই লোকটা বলল আমি কালেমা পড়েছি, আপনি কেমনে ইহুদির পক্ষে রায় দিলেন? রাসূল বললেন উমিরতু লিআদিলা বাইনান নাস, আমাকে আল্লাহ আদেশ করেছেন সকল মানুষের মধ্যে আদল করার জন্য, ঠিক না ঠিক? আমি সত্য যেটা সেটাই করব। আ'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা আদল করো, আদল করলেই তাকওয়া দান করবেন কে? আর তাকওয়া হলেই জান্নাত দিয়ে দিবেন কে? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে। এই যে চোখটাকে অবনত রাখবো, তাহলে জান্নাত দিবেন কে? এত নয় যেখানে, ও এটাই তো মেইন রোড। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে সব গুছিয়ে দিয়েছেন। ওই লোকটার বিচার মনোপুত হলো না, গেলেন আবু বকরের কাছে।
গিয়ে বলছেন আবু বকর বিচারে সানি করাতে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন প্রথমে করেছেন কে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। নরম মানুষ বলছে রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? ওমর যে রাস্তায় উঠতো ওই রাস্তায় শয়তান থাকতো না। বুখারীর হাদিস। ওমর উঠেছে এখানে, শয়তান যদি দেখতো ওই মাথায় ওমর উঠছে, শয়তান ওখান থেকে পালিয়ে যেত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেন ওমরের এত দাপট ছিল? কেন? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি, যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে পালন করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোরআনের 7 জায়গায়, কেউ কেউ বলেছেন 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? ওমর একটা বলেছেন, আর সব সাহাবী একটা বলেছেন। ওমরেরটাই পছন্দ করেছেন কে? এটা তার একটা জায়গা। ওমরকে গিয়ে বললেন ওমর বিচারে সানি করাতে এসেছি। কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ভিতর থেকে তলোয়ার আনলেন, এক কোপ মারলেন, গর্দান শরীর থেকে পড়ে গেল মাটিতে। আর জোরে কন্না আল্লাহু আকবার। যারা আলেমদেরকে মেরেছে এদেরকে এইভাবে খুন করা দরকার। বৈষম্য বিরোধী পোলাপানের বুকে যারা গুলি চালিয়েছে এদেরকে এইভাবে কল্লা ফেলে দেয়া দরকার। সাইদের বাড়ি কোথায়? কোথায়? গত 30 বছর বাংলাদেশ যারা শাসন করছে তাদের বাড়ি কোথায়? দুইটারই শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, তার মানে উত্তরবঙ্গই বাংলাদেশটাকে নেতৃত্ব দিচ্ছে। ইসলামের নেতৃত্ব যেন উত্তরবঙ্গে স্থাপিত হয়। বলেন আমিন। বাংলাদেশের খাদ্য ভান্ডার কোন বঙ্গ? সবচেয়ে বেশি লিচু পাওয়া যায় কোথায়? আম, শুটকি, চাউল, কয়লা। কি নাই আপনাদের? আল্লাহ সব দিয়েছে। রান্না করার জন্য কি দিছে? কয়লা দিয়ে রান্না, কয়লা, গ্যাস, স্বর্ণ। হুজুরের বাড়ি কোথায়? ও, আসল জায়গায় সৈয়দপুরের সৈয়দ। আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, শুনেই ওমরের মাথা গরম। সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলিমান, ওমর মুসলমান খুন করেছেন। রাসূলের কাছে তার আত্মীয় স্বজন বিচার দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আর বললেন লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলাখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুমিনের রক্তে রঞ্জিত হতে পারে। সাথে সাথে আয়াত নাজিল হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। সূরা নিসার 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বিক, পড়েন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এত সুন্দর কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে? একটু কোরআন পড়বেন প্রিয় ভাইয়েরা, একটু কোরআন কোরআন কোরআন। আমি বলেছি ডাক্তার ইউনূস সব প্রাইমারি স্কুল বন্ধ করে হেফজখানা বানায় দাও, অথবা প্রাইমারি স্কুলে 20 পারা কোরআন ঢুকিয়ে দাও। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। এরা খেলতে খেলতেই 20 পারা মুখস্থ করে ফেলে। আমাদের হেফজখানাতে 9 মাসে পুরা কোরআন মুখস্থ করে শিশু আছে না নাই? কাজী ইব্রাহিমের নাম শুনেছেন? মাত্র 35 দিনে পুরা কোরআন মুখস্থ করেছে। তার আব্বা মাত্র 29 দিনে 30 পারা কোরআন মুখস্থ। কি জাহি আপনাদের এই রংপুরে ছিল তার পড়াশোনা সব। আমার সম্পর্কে ভাগ্না হয়, এই রংপুরেই বেড়ে উঠেছে, রংপুরেই বিয়ে করেছে। ওই যে তিস্তা ব্যারেজ আছে না, ওখানে ডালিয়াতে। আচ্ছা, 72 রংপুর তৈরি। রংপুরের সৌরভ অনেক বেশি। এত সুন্দর লিচু দিনাজপুরে হয়, নাম দিছে চায়না থিরি। কেন এটাকে দিনাজপুরে এক দিলে কি হইত? এই যে ছোট মনতা, এটা গেল না। চায়নার বাঁদররা এগুলো চোখে দেখছে?
এত সুন্দর লিচু চায়নাতে হয়? চায়নাতে হয় ওদের চোখের মতো ছোট ছোট এমনি করে থাকে। কুত্তা খোর, কি খোর, যা জেতা সব খায়। তেলি চোরা ভেজে মুড়ি দিয়ে খাইতেছে। নিউ ইয়র্কে আমি বললাম হোটেল ইউইটিং কক্রোচ মুড়ি একখানে, তেলি চোরা বলেন তো আপনারা, তেলাপোকা, এই তেলাপোকা আরেকখানে, তেলাপোকা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে মানুষের সামনে বসে বসে খাচ্ছে। শয়তান এদেরকে দেখলে স্যালিউট দেয়, আমি আর কি শয়তান, তুই আমার ওস্তাদ। আমরা হালাল জিনিস খাই, সুন্দর জিনিস খাই, ঠিক না ঠিক? তিনটা শর্ত আল্লাহ দিলেন, মুমিন হবা না যতক্ষণ রাসূলের বিচার মেনে না নাও। রাসূল বলেছেন কেউ যদি চুরি করে, অভাব না থাকার পরে যদি চুরি করে, আল্লাহর আইন হলো তার হাত কেটে দাও। তবে পেটের হিসাব আগে নিবেন। কেউ যদি অভাবের তাড়নায় চুরি করে, তার জন্য হাত কাটার আইন নাই, আইন নাই, আইন নাই। ওমরের সময় মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। ওমর লিখিত চিঠি দিলেন, এই কোন চোরকে ধরে হাত কেটে দিবে না, আগে জিজ্ঞেস করবা ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, তাকে খাদ্য দিয়ে তারপরে বিদায় করে দাও, কোনো বিচার নাই। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে স্বভাব চোর বেশি না অভাব চোর বেশি? স্বভাব চোর। অভাব চোরে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 3000 টাকা চুরি করে, আর ওই শয়তানগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে। ওনার কাজের পোলা মাত্র 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকা সরিয়েছে, ঠিক না ঠিক? অফিস আদালতে প্রতিদিন হাজার কোটি টাকার ঘুষ লেনদেন আছে না নাই? এগুলোর সুরাহা কে করবে? তোমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ হিসাব নিবেন। হিসাব নিবেন কে? আল্লাহ বলছেন, নবী বলে দাও 10 জন লোক যার আন্ডারে থাকবে। কয়জন? 10 জন। ওই নেতাকে আল্লাহ ডেকে আনবেন, ডেকে এনে জিজ্ঞেস করবেন, ও নেতা, ওই যে তোর আন্ডারে যে লোকগুলো, ওই লোকগুলো কি বলে তোর ব্যাপারে? 10 জন লোক যদি বলে আমার নেতা ছিলেন খুব ভালো, আমার নেতা ইনসাফ করেছে, আমার নেতা কারো সম্পদ মেরে খায়নি, ওখান থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আর একজন লোক যদি বলে আল্লাহ আমারে চোখ গরম করেছে, আমাকে এলাকায় থাকতে দেয়নি, আমার চাকরি খেয়েছে, আমার জেলে দিয়েছে, যতক্ষণ ওর অধিকার না দিবে ততক্ষণ তার মুক্তি কি দিবে? অধিকার, তার সওয়াব দিয়ে দিবে। কিন্তু পাওনাদার অনেক বেশি। যেমন সাইদ এসে বলবে কিয়ামতের ময়দানে বিচার, প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। বলতেন রাহমাতাল লিল, আল্লাহ ডেকে বলবেন, এই সাইদ তোমাকে মেরেছে কে? সাইদ বলবে বেআইয়ে যামবিন কুতিলাত, ফর হোয়াট রিজন দে উইল কিল মি, কেন তারা আমাকে হত্যা করেছে? সাইদ জানবে না কেন হত্যা করা হলো। বলবে তোরে মেরেছে কে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে হাসিনা। ঠিক না বে ঠিক? পুলিশ বলবে কে? তখন তো আর ফোর্স নাই। কার সামনে? কার সামনে? কথায় কথায় মানুষকে উঠিয়ে নিয়ে গেছো। একটা ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে, ছোট ছেলে, ছবিটা একটু বেঁকা হয়েছে, ওই ছেলেকে 6 মাসের জেল। ছবি বাঁকা হলো কেন? মূর্তি একটা ভাঙছে কেনাকে, কুষ্টিয়ার শত শত হুজুরকে জেলখানায় দিয়েছে। এখন দে, এখন তো তোর বাপের মূর্তির উপর পোলাপান পেশাব করে দিয়েছে। ঠিক না ঠিক? কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। হিন্দু ভাইরা, তোমাদের কিতাব খুলে দেখো, তোমাদের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা কথা নাই। তোমরা মূর্তি পূজা করো, কিছুদিন পরে কোথায় নাও? কোথায় নাও? কি করো? পানি খা। 1 বছর খাবি, কয় বছর? কি সুন্দর সুন্দর গান গায়। এই যে জাতীয় সঙ্গীত যেটারে বানাইছে, এটাও মূর্তি নিয়ে গাওয়া। আমার সোনার বাংলা, বাংলাতে মায়ের মতো মূর্তি হিসাবে দেখিয়েছে এই ঠাকুর, সেটাকে বানায় দিছে জাতীয় সঙ্গীত। নাউজুবিল্লাহ বলি। সুর চুরি করেছে আরেক খবিশ থেকে, লালন।
খবিসে খবিস চিনে। লালন মনে করত পুরুষ আর মহিলা সব একরকম, পুরুষ আর মহিলা সব একরকম, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন। হিসাব নিবেন কে? প্রথম কিসের হিসাব? নামাজের। এবার যখন তর্কাতর্কি শুরু হবে, হাসিনা বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা, এবার আল্লাহ বলবেন শুনো, দুইজনের মুখ বন্ধ। কি বন্ধ? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা তুমি কামাই করেছো। ঠিক না ঠিক? হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো, জামাত শিবির পেলেই গুলি করো, হুজুর পেলেই গুলি করো। ঠিক না ঠিক? হেফাজতে কত হুজুর মারা গেছে তার হিসাব আছে? হিসাব আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহর কাছে। ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজকে গুলি করে মারা হলো। কয়জন? 18 হাফেজ। কোনো বিচার হয়নি। 57 জন আর্মি অফিসার আছে না নাই? এই সবগুলোর বিচার করবেন কে? এবার তার হাত যখন সাক্ষী দিবে তার আর করার কিছুই নাই। সাইদকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও? সাইদ বলবে ও যত মসজিদ করেছে, যত রাস্তা করেছে, কালভার্ট করেছে, সব সওয়াব আমারে দিয়ে দেন। সওয়াব শেষ, এখনো পাওনাদার বাকি আছে না নাই? 2 নম্বরে এসে দাঁড়াবে মুগ্ধ। কি নাম? পানি, পানি। কি নাম? মুগ্ধ বলবে আল্লাহ আমারে মেরেছে, কি চাও? ওর নামাজ, ওর জায়নামাজ, ওর হজ উমরা যা আছে এগুলো আমারে দিয়ে দেন। কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি। 2000 পোলাপান গিয়ে দাঁড়াবে, নিতে নিতে তার আমলনামায় আর কিছুই নাই, কিন্তু পাওনাদার থাকবে। রাসূল বলতেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু অমুককে গালি দিয়েছে, অমুককে ঘৃণা করেছে, অমুককে মেরেছে, অমুকের অধিকার কেড়ে নিয়েছে। পাওনাদার আছে না নাই? এই পাওনাদার তার কারো নামাজ নিয়ে যাবে, কারো রোজা নিয়ে যাবে, কারো সওয়াব নিয়ে যাবে। নিতে নিতে সওয়াব থাকবে না, কিন্তু পাওনাদার থাকবে। এরপরে পাওনাদাররা বলবে আল্লাহ ওকে নেওয়ার অর্থ থেকে কিছুই নাই, আমার গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দেন। সকলের গুনাহ নিয়ে সে কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বিবির মোহরানা আদায় করে দিবেন। কোনো লোন নিলে যদি যৌতুক খান, বিবির হাত ধরে বলবেন বিবি মাফ করে দাও। দুনিয়াতে যত সহজে মাপ পাওয়া যায়, মৃত্যুর পরে এত সহজে মাপ পাওয়া যাবে? কেউ কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা ভেগে যাবে, বিবি ভেগে যাবে, ভাই ভেগে যাবে, সন্তান ভেগে যাবে। কেউ আপনাকে পরিচয় দিবে সেই দিন, শুধু আপনি হবেন আপনার। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার সব খবরগুলো বলে দিবে মাটি। মানুষের জন্য 5 জন সাক্ষী হবে। কয়জন? প্রথম সাক্ষী কে? জোরে বলেন। আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ? 2 নম্বর সাক্ষী হলো আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী হলো কেরামান। 4 নম্বর সাক্ষী মাটি। 4 নম্বর সাক্ষী কি? মাটি। এই যে মাটির উপরে বসে কোরআন শুনেছেন, মাটি সাক্ষী দিবে। হেঁটে হেঁটে এসেছেন, মাটি সাক্ষী দিবে। আর যদি ওজনে কম দেন, হাত বলবে ওজনে চুরি করেছে। ঠিক না ঠিক? ডিজিটাল স্কেলেও চুরি আছে না নাই? এক হুজুরে গোস্ত দিছে 2 কেজি, ঘরে নিয়ে দেখে 1.5 কেজি। হুজুর আবার আসলো, এসে ওই দোকানদারের সামনে বসে আছে। দেখে যে যখন গোস্ত উঠায় আঙ্গুল দিয়ে এমনি চাপ দিয়ে ধরে, আঙ্গুল দিয়ে কি করে? চাপ দিয়ে ধরে। তখন আধা কেজি কদ্দুর হয়ে যায় 1 কেজি, আধা কেজি 1 কেজি।
বাস হুজুর দৌড়ছে ওরে, আঙুল ছড়া, হুজুর আপনারটা মাপি দিতেছি আবার। এইভাবে কতজনের জমি চুরি করে, কতজনের সম্পদ চুরি করে। এরকম চোর আমাদের সমাজে বেশি না কম? কি জবাব দিবা বাবা? তুমি হালাল ব্যবসা করছো, অন্যায়ভাবে কেন এটাকে আরাম করে ফেলছো? রাসূল বলছেন যাকে কিছু দিবা ওদিকে একটু ঝুঁকিয়ে দাও, ওদিকে একটু ঝুঁকিয়ে দাও, তাহলে যদি কমতি থাকে সেটা মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আবার মসজিদে নববীর সামনে একজন লোক বসে ব্যবসা করছে, রাসূল খেজুরের নিচে হাত দিলেন, দেখলেন ভিজা, উপরে শুকনা, নিচে কি ভিজা। রাসূল বললেন ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে? ওর ভিজছে কোথায়? নিচে। রাসূল বললেন মান গাসসালাইসা ফিনা, যে ধোঁকাবাজ সে আমার উম্মত নয়। ধোঁকাবাজি করবেন না, উম্মত হওয়া যাবে। সে আল্লাহ বলছেন হিসাব দিতে হবে কার কাছে? প্রথম হিসাব কিসের? জোরে বলেন। নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত দেখা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরজগুলো পড়বেন মসজিদে। কোথায়? ইমাম কিরকম দেখার কোনো দরকার নাই। রাসূল বলছেন সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, বুখারীর সহিহ বর্ণনা। ইমাম একটু আমলে কমতি থাকুক, একটু অপরাধমূলক থাকুক অথবা নেককার থাকুক, তার পিছনে নামাজ আদায় করবা। মসজিদে নববীর দায়িত্ব যখন মুনাফিকরা নিল, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমরা মসজিদ নববীতে নামাজ পড়বো নাকি? তিনি বললেন নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে আর তাদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কোনো ভুল ঢোকানোর ক্ষমতা কারো নাই। আপনি নামাজে রুকু একটা জায়গা দুইটা করতে পারবেন? মুসল্লিরা কি বলবে? কি বলবে? লোকমা দিবে, আল্লাহু আকবার। তুমি এটা দিতে পারো না, আর বার লোকমা, আবার লোকমা। তিনবারে যদি ইমাম ঠিক না হয়, ওই ইমামকে পিছিয়ে এনে আরেকজনকে ইমাম বানাবে, ঠিক কিনা? কত সুন্দর ইসলাম। কিন্তু মসজিদে যেতে হবে। রাসূল বলছেন যারা মসজিদে যায় না, আমার মন চায় আগুন দিয়ে তাদের বাড়িগুলো জ্বালিয়ে দেই। মসজিদে পেশাব করেছে ওই সাহাবীকে এত বড় কথা বলেন না, রাহমাতাল লিল আলামিন। কিন্তু বলেছেন যারা মসজিদে আজান শুনে যায় না, আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না শিশু আর নারীর জন্য, শিশু আর নারীদের জন্য পারি না। সেই নবীর রাহমা সারা জীবন কোথায় নামাজ পড়েছেন? মসজিদের পাশে আমার। আপনাদের জানা নাই এটা? না, কে বলতেন এটা? মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার। ঘরের হিসাব নিবেন, প্রথম নামাজ। প্রথম কি? ছেলেকে জিজ্ঞেস করেন বাবা নামাজ পড়েছি কিনা, মেয়ে জিজ্ঞেস করবে মা। মেয়েকে কে? মা, কারণ মেয়ের কি অবস্থা এটা সবচেয়ে ভালো বুঝবেন কে, আর ছেলের কি অবস্থা সবচেয়ে ভালো বুঝবেন কে। হিসাব করেন, মৃত্যুর আগেই হিসাব করেন। 5 ওয়াক্ত নামাজ যে ছেলে মেয়ে পড়ে, ওই ছেলে মেয়ে বখাটে হতে পারে কার কথা? সূরা ইউনূসে আল্লাহ বলছেন অতলু মা উহা ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আমরা যা কিছু করি সব জানেন কে? আল্লাহ জানেন। অতলু, তোমরা তেলাওয়াত করো আমি যা ওহী করেছি।
নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, মসজিদ লাগবে, কমিটি লাগবে, ঠিক না ঠিক? একা একা নামাজ কায়েম করা যায়? আমাদের শিশুদেরকে মসজিদে ঢুকান। এই যে সুন্দর সুন্দর শিশুরা দেখে, এরা মসজিদে গেলে কিছু মুরব্বীর গায়ে জ্বালা ধরে। এই আছে না? কেন? সমস্যা কি আপনার? আপনার কি সমস্যা? টার্কিতে সব মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। যে মসজিদে শিশু নাই ওটা কবরস্থান। কারণ শিশুরা হলো আগামীর ভবিষ্যৎ, ঠিক না ঠিক? 7 বছরের শিশু যদি মসজিদে আসে, বাপের সব কিছু সে অনুসরণ করবে। আমার বাপ যেভাবে মসজিদ চালাইতো আমিও সেইভাবে চালাবো, এটা তারাই ধরবে। 7 বছর থেকে নামাজ শিখতে হবে। 10 বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে? না, মারবেন না, আই কন্ট্রোল করবেন। রাসূল কোনোদিন বাচ্চাদেরকে মারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। তিনি বলছেন কখনো কেন করেছো, কেন করো নাই এই শব্দটাও বলেন নাই। রাহমাতাল লিল আলামিন। আপনি কেন বাচ্চা মারেন? হেফজখানার টিচাররা কেন বাচ্চা পিটাও? কে দিয়েছে তোমাদেরকে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার? কোন নবী তো বাচ্চার গায়ে হাত দেন নাই। প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, এরকম বেয়াদব টিচার আছে না নাই? কেন টিচার পিটাও? কেন পিটাও বাচ্চা? বাচ্চার কান কামড়িয়ে খেয়ে ফেলেছে ঠাকুর গায়ের এক টিচার। কি জানোয়ার এগুলো! আদর করো। যত্নে রত্ন মিলে। কি মিলে? ওই যে একটা ছেলে কোরআনে ফার্স্ট হয়েছে, কি নাম এটা? কি নাম ওটা? সাক্ষাৎকার পড়ে দেখেন। ওরাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো হইলা কেমনে? কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছে। কি শিখিয়েছেন? মাখরাজগুলো শিখিয়েছেন, আমাকে দেখাশোনা করেছেন। ওই ওস্তাদই আমাকে এই চূড়ান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে এসেছে। দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে কান্না? কার কাছে? প্রথম যখন তাকে নিয়ে যায় মদিনায়, ওস্তাদ বলছেন রাত 3টার সময় দেখি তাকরিম ঘরে নাই। আমি ওকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখি মসজিদে নববীর বারান্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহর কাছে। তো প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মায়ের চেয়ে আপনার কেউ নাই। হিসাব নিবেন, আপনার ছেলেদের থেকে হিসাব নিবেন। 2 নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারাদিন করেছে ছেলেটা। তার কাজের ভিতরে যদি 5টা কাজ থাকে, কয়টা? প্রথম কাজ হলো নফল নামাজ, দ্বিতীয় কাজ হলো সদকা। দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। চতুর্থ কাজ হলো কাউকে দান করা। কাউকে কি করা? পঞ্চম কাজ হলো কোনো রোগীর সেবা করা। এই 5টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে।
রাসূল মসজিদে নববীতে জিজ্ঞেস করলেন, আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে বেশি নফল ইবাদত করেছো? তিনি হাত তুললেন। আজকে কে পিতামাতার কথা শুনেছো? তিনি হাত তুললেন। পিতামাতা তো নাই, পিতামাতার আত্মীয় স্বজনকে দান করা, এটাও পিতামাতার কথা শোনা। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আমাদের হিসাবের দিনটি খুব কাছে। কি নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে দোয়া করো, ডান হাতে যাদের আমলনামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো 12টা বাজাইছে না, আপনাদের কয়টা? হ্যাঁ, আল্লাহ আমাকে সাইয়দপুর থেকে মাফ করাও। আমি সাইয়দপুর থেকে আল্লাহর কাছে পানা চাই না। ফজর নামাজ কাজা হলে কারে দোষবেন? না, এটা উচিত না। আর 5 মিনিট। আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে। আল্লামা সাইদি কোথাও ওয়াজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন। বহু ইউটিউবার বক্তা 45 মিনিট 1 ঘন্টা করে এই মুনাজাত ধরে দেয়। আপনাদের এখানে আসে না এরা? হ্যাঁ, 1 ঘন্টা বয়ান করে হাত তুলে দেয়, তাই না? কথা কর না কেন? তা আমাকে, আমি বুড়া মানুষ, আমার এত ধরছে। কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান? হা 50 মিনিট কহিছ কেন মামুর বেটা? চাপাইয়ের কথা খুব সুন্দর। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? খুব সুন্দর ওরা, আপনারাও সুন্দর, আপনাদের ভাষাও সুন্দর। ঠিক আছে, আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমি এর পরের আয়াতে যাব। আমরা প্রত্যেক দিন একটা হিসাব করব। আপনারা একটা দলের সাথে জড়িত হন। এই দলটা হোক তাবলীগ, হোক ইসলামী আন্দোলন, হোক কোরআন কায়েমের আন্দোলন, অর্থাৎ আপনার জীবন হবে কোরআন কেন্দ্রিক। তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না। যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না। কার কথা? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাওরাত, জবুর, ইনজিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো। রাসূল 13 বছর শুধু দলের আন্দোলন করেছেন। কিসের আন্দোলন? 13 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। 13 বছরে শুধু বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো। আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না। তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল কাঁদতেন আর দোয়া করতেন। মা আয়েশা বললেন, এই দোয়া আপনি করেন কেন? গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতিহার প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল বলতেন, আয়েশা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন, ইয়া তাগাম্মাদনি আল্লাহু বিরহমাতি, তিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দেয়।
সেই উম্মতরা আজকে বিড়ি খায়। সৈয়দপুরে অবশ্য বিড়ি নেই, হ্যাঁ। গতকালকে এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন, তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন। হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি? ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই। এখন ওই ছেলে মুখে মুছতে গিয়ে দেখেছে বিড়ির গন্ধ। কয় হুজুর আপনি বিড়ি খেলেন কেন? কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নাই। কয় আপনার হাত দিয়ে কি আরেকজনে খাইছি বিড়ি? কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল। কটাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে। এরকম চেয়ারম্যান আপনারে কি দিব? যেটা বিড়ি খায়, যেটা গাঁজা খায় আপনারে কি দিব? যেটা মদ খায় আপনারে কি দিবে এই চেয়ারম্যান? ঠিক তবে ঠিক। যে এমপি চোর, ওই চোর আপনাকে কি দিবে? আশ্চর্য। আমি এক এমপির পোলা, অনেক পয়সালা বাপ, দাদা ছিলেন পয়সালা। বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে। আর পাশেই দেখেছি আরেক এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে। যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর ওলি। যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর, ডাকাত, হাইজাকার। তোর পয়সা বাড়ে কেমনে? ওমরের তো পয়সা বাড়ে নাই। ওমর খলিফা হওয়ার পরে রাজপুত, খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে নাই। আবুলুল ওনার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে, চিকিৎসার পয়সা পায়নি ওমর। আবু বকর মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, এখনো তার বাড়ি এখানে চলে আসে। বাবা তোমার কথা এখানে চলে আসে তো, বুঝছো না? তুমি এটা না বুঝলে বুঝবে কে? আবু বকর ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি। আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর, কাবাঘরের পাশেই মেসফালার প্রথম যে 5 তলা বাড়িটা, এটা কার বাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ক্ষমতায় বসলেন, তিনি খলিফা। বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই। ফিন্নি, ফিন্নি বলে তো আপনাদের এখানে? পায়েস। বিহারিরা রান্নায় করে বড় ওস্তাদ। এখানে রান্নাগুলো খুব স্বাদ হয়। আমি খেয়েছি রাতে, আমি সুযোগ পেলে রাতে খাই, অত্যন্ত মজাদার। কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকে, রান্নাও স্বাদ। পায়েস খেতে চাই। আবু বকর বললেন পায়েস খাওয়ানোর পয়সা আমার কাছে নাই। বিবি এক মুঠ করে চাউল সরিয়ে রাখলেন। 10 দিন পর একটু গুড় দিয়ে লেড়ে ওমর ফারুক আবু বকরের সামনে দিলেন। তিনি খেতে বসে বলছেন এটা আসলো কোত্থেকে? বিবি বলছেন 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। ট্রেজারারিতে গিয়ে, বাইতুল মালে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু বলে দিলেন কালকে থেকে আমার ঘরে 1 মুঠ কম চাউল দিয়ে দিও। সেই 1 মুঠ চাউল বাকি গরিবের ঘরে পৌঁছে দিও। এরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি। সাহাবীদের মতো সারা পৃথিবীর সব মুমিন আমল করলেও সাহাবীদের পায়ে সমান হবে না। তবে অনেক আলেম চেষ্টা করে, ঠিক না ঠিক? অনেক মানুষ চেষ্টা করে, আছে না নাই? আলী হাসান মুজাহিদের ঘরে আমি দেখেছি, তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন। চাচিকে বলছেন আলু ডাল আর চাউল কিনে দিলাম, আলু ডাল আর চাউল, আর কিছু চাইবা না আমার কাছে। একজন ক্যাবিনেট মন্ত্রী আর একটা কমিশনার কোটি টাকার মালিক, কাজের পোলা 400 কোটি টাকার মালিক। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? তবে আমরা যদি নামাজ পড়ি, কোরবানি দেই, আমাদের সব অভাব দূর করে দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। আপনি আপনার একজন ব্যবসায়ের দোকানে আপনি চাকরি করেন, আপনি চাইবেন ওই মালিকের যেন কল্যাণ হয়, আর মালিকও চাইবে আমার শ্রমিকের যেন কল্যাণ হয়। শ্রমিকের ঘাম শুকানোর আগে বেতন দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে। মালিক যেমন শ্রমিকের দিকে খেয়াল রাখবে, শ্রমিকও মালিকের সম্পদকে সুন্দর নিজের আপন মনে করে ব্যয় করবে।
অনেক শ্রমিক জাহান্নামে চলে যাবে, আছে না নাই? প্রতিদিন কিছু টাকা সরিয়ে ফেলে ক্যাশ থেকে, এরকম আল্লাহর ওলি অবশ্য এখানে নাই না। একজন সাহাবী ছিলেন, বুখারীর হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। সাহাবীর নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারকারা মারা গেছে। এই সাহাবী রাসূলের বডিগার্ডও থাকতেন মাঝে মধ্যে। রাসূল একটু চিন্তা করে বললেন, কারকারা ফিন্নার, ও জাহান্নামী। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, কি বলল? রাসূলের কাজ করেছে, এই লোক জাহান্নামী হয় কেমনে? রাসূলের কথা তো মিথ্যা হতে পারে? আগামী দিনের সূর্য ওঠা মিথ্যা হবে, রাসূলের কথা কোনোটা মিথ্যা হওয়া সম্ভব? রাসূল বলেছেন, যৌন জীবন যদি সুন্দর না রাখো এইডস হবে, এমন রোগ হবে যে রোগের কোনো ঔষধ এখন হচ্ছে কি হচ্ছে না। যারা বিভিন্ন বহুমুখী মেয়েদের কাছে যায়, চরিত্রহীন, আছে না নাই? মনে রাখবেন, কেন অসুস্থতা হয়? প্রত্যেক মানুষের সেক্সের গ্রুপ আছে, যেমন রক্তের গ্রুপ আছে, সেক্সেরও গ্রুপ আছে। আপনার বিবির সাথে আপনার যখন সেপারেশন হয়ে যায়, বিবি আরেকজন স্বামী নিতে 4 মাস 10 দিন অপেক্ষা করা লাগে, ঠিক কিনা? তার শরীরটা পবিত্র হয়, আরেকজনের জন্য ম্যাচিং হয়। এখন যারা জিনাকার, এদের তো কোনো চরিত্র নাই, যেখানে সুযোগ পায় সেখানে শয়তানি করে। এই জন্য এরা এমন রোগে পড়ে যার কোনো ঔষধ। যেমন আপনার শরীরে আপনার B+ রক্ত, এখন যদি A+ ঢুকিয়ে দেয়, আপনি বাঁচবেন? কথা কন না কেন? সেম জিনিস, একই জিনিস। এই জন্য জিনাকাররা বেশি দিন বাঁচতে পারে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন। চোখের জিনা যারা করে তাদের চোখের জ্যোতি কমিয়ে দেন কে? রাসূল বলেছেন, কারো সতরের দিকে তাকাবা না, এমনকি নিজের সতরের দিকে তাকাবা না, চোখের জ্যোতি কমে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট প্রপার্টি টাচ করবা না। 2 যুবতী মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাবা না, 2 যুবক ছেলে এক ল্যাপের নিচে ঘুমাবা না। বাচ্চার বয়স যখন 7 বছর হয়, বিছনা আলাদা করে দেন, ছেলে হোক মেয়ে হোক আলাদা করে দেন। ছেলের বিছনা আলাদা, মেয়ের বিছনা আলাদা। আবার ঘরকে পর্দা দিয়ে সুন্দর করে দেন। মায়ের ঘরে ঢুকলে অনুমতি লাগে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, সালাম দাও, তারপরে ঘরে ঢুকো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূল, আমার মা, মাম্মি, মাই মাদার, who has carried me on her lap, যে তার on her tummy, যার পেটে আমাকে তিনি ধারণ করেছেন, সেই মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? রাসূল বলছেন, হ্যাঁ লাগবে। আবার জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? সেটা তো যদি না চাও, মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? অনুমতি কিভাবে নেবেন? নক করবেন, একবারে 3টা করবেন। একটা নক করে জিনেরা, এটা জেনে নেবেন। কেমনে করবেন? কেউ আছেন? আবার ঘরে এমনি উকি টুকি মাইরা কয়, কই কেউ নাই। রাসূল বলেছেন, এদের চোখগুলো লোহার রড দিয়ে কি করে দাও, খবরদার কারো ঘরের ভিতরে তাকাবেন না। কই দেখতেছি না তো, কই? বলছে ভিতরে দেখা যায় না, এমন আড় হয়ে দাঁড়াবা। জিজ্ঞেস করবেন, কেউ আছেন? কয়বার? 3 বার। ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আযকা লাকুম। ভিতরে লোক আছে, আপনাকে বলছেন কে? আপনি বলেন, আমি তারেক। আপনি তার কাছে অনুমতি চাইলেন, তিনি বললেন এখন না। আপনি বললেন, আগামী বছর দেখাবো তোমার। তুমি আমারে আসতে দাওনি তো, আমিও তোমারে আমার ঘরে আসতে দেব না। না, আল্লাহ বলছেন, যদি বলে ফিরে যাও, ফিরে যাও, এটাই তোমার জন্য কল্যাণকর। সালাম দিবেন কয়বার? 3 বার। জিনেরা কয়বার? 1 বার। নক করবেন কয়বার? 3 বার। ঘরে বিলাই রাখবেন, তাহলে আর জিন ঢুকবে না, কোনো বিষাক্ত প্রাণী ঢুকবে না। আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী, বলেছেন রাহমাতাল লিল। বিড়াল পেশাব করে কি করে? কি করে? আর আপনারা পেশাব করে কি করেন?
রাস্তার পাশে পেশাব করে ধুয়ে চলে যায়। আপনারা না, অন্য লোকেরা আছে না? পায়খানা কোথায় করে? রাস্তার পাশে। নিষেধ। কোনো গর্তেও পায়খানা করবেন না, যদি করেন তাড়াবেন আগে, হুস অথবা 3টা তালি দিবেন, কোনো জিন থাকলে সরে যাবে। একজন সাহাবী গর্তের ভিতরে পেশাব করেছে, জিন তাকে মেরে ফেলেছে, ওই সাহাবীকে মেরে ফেলেছে জিন। অত্যন্ত সতর্ক। আপনি যখনই এই কাজটা করবেন দোয়াটা পড়বেন। তো খেতে যখন করবেন কেমনে করবেন? খেতে করবেন উত্তরে দক্ষিণে বসবেন, পূর্বে পশ্চিমে না। বসে যখন কাজটা সারবেন তখন পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। তাহলে আপনার সতরার শয়তান দেখবে না, শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে। আবার যখন সেখান থেকে মুক্ত হলেন আপনি পড়েন আলহামদুলিল্লাহ গুফরানাক, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? ওই যে কারকারার ব্যাপারে সাহাবীরা খোঁজ করতে লাগলেন, গিয়ে দেখলেন গনিমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন। কেন চিন্তা করেন, রাসূলের সাহাবী, রাসূলের বডিগার্ড, একটা জামা না বলে নিয়েছে, ওই জামা আগুন হয়ে তার শরীর পোড়ায় দিচ্ছে। আর দেশের কত হাজার কোটি টাকার সম্পদ, ঠিক না বা ঠিক? এই সৈয়দপুরের রাস্তা 1 বছরও যায় না, রাস্তার সরবাকলা শেষ। কারণ রাস্তায় পড়ার চেয়ে নেতাগো পেটে পড়েছে বেশি। রাস্তায় পড়ার চেয়ে ঘুষখোরদের পেটে পড়েছে বেশি। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক চোরের জিনিস তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে? এটা রাসূলের কথা না। ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, প্রত্যেক চোরের চুরির সম্পদ সব তার ঘাড়ে উঠিয়ে দেয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন এত ছোট্ট ঘাড়ে এত বড় জিনিস কেমনে ধরবে? রাসূল বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে। 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া হবে ঘাড়। মুখটা হবে পুরা রংপুরের মতো। কিসের মতো? এই পিঠের উপরে রড, সিমেন্ট, বালু, পিচ সব নিয়ে উঠবে। মানুষ বলবে কে রে? কয় আমাদের এমপি সাহেব, আমাদের চেয়ারম্যান, চোর চেয়ারম্যান সাহেব। করুণার গম চুরি করছে এরকম চেয়ারম্যান বোধহয় নাই। ইসলামী আইনের সবচেয়ে বিরোধী হলো এই সমস্ত অসাধু নেতৃবৃন্দ, ঠিক কিনা? ওরা জানে ইসলাম যদি আসে গরিবরা উপকার পাবে, কিন্তু চোর ডাকাতের হাত কি হবে? কাটা যাবে, কোনো গরিবের কিচ্ছু হবে না, ঠিক না? ঠিক। এখন যদি ইসলামের আইন আসে, জিনা ব্যভিচারের জন্য আগে ইন্টারনেটে যত বাজে ফিল্ম আছে এগুলো বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। আপনি এগুলো চালাবেন, আবার বলবেন এটা করলেই শাস্তি। না, এটা হবে না। ইসলাম আগে মানুষের খাদ্যের সমাধান দেয়, তারপরে চুরির আইন পাশ করে। আগে পর্দা পুশিদার ব্যবস্থা করে, তারপরে পর্দার কেউ খেলাপ করলে তার বিচার করবে, ঠিক কিনা? তবে ইসলাম যেখানে আসবে হিন্দুদের জন্য লাভ আছে না নাই? আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সমানভাবে শান্তি দিবে। হিসাব নিবেন কে? প্রতিদিন অন্তত 10 বার পড়ব, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আমরা যেন পড়তে পারি। কবি নজরুল এটাকে একটা গানের রূপ দিয়েছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ। কত অসাধারণ লেখক ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিক। ফি গাফলাতিন মুরিদুন, গাফলা। রাসূল বলছেন যারা দৈনিক 100 আয়াত পড়বে গাফেল হিসাবে তার নাম লেখা হবে না। কয়শো আয়াত? 100 আয়াত যদি 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন এমনি 100 আয়াত হয়ে যায়, ঠিক না? ঠিক। কথা বলেন না কেন? পড়বেন তো, পড়বেন তো প্রিয় ভাইরা। সূরা ইখলাস রাসূল দৈনিক 100 বার পড়তেন।
যদি 100 বার সূরা ইখলাস পড়েন 400 আয়াত হয়ে যায়। সূরা ইখলাসে কয় আয়াত? কয় আয়াত? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হিন্দু ভাইরা, আপনাদের গীতা, তারপরে আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টাতেই সূরা ইখলাস আছে। সেখানে আপনারা লিখেছেন ভগবান এক ही है, दूसरा नहीं, दूसरा नहीं, दूसरा नहीं, उसका मानंद कोई नहीं, उसका शक्ल भी नहीं, उसका कोई छाया भी नहीं। আল্লাহ একজন, একজন, তার কোনো ছায়া নাই, তার কোনো রূপ নাই, তার রূপ কি সেটা তিনিই জানেন, ঠিক কি না? এটা অর্থ কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে আমরা মানুষের খেদমত করব, যেমন নিজের হিসাবের চিন্তা করব। কিছু মানুষ আছে দুনিয়া থাকতে জাহান্নাম ঠিক করে যায়, বলেছেন রাহমাতাল লিল। অনেক পিতামাতা জাহান্নাম ঠিক করে যায়। রাসূল বললেন এরা কারা? শুনো, এরা ও সমস্ত পিতামাতা এক ছেলেকে বেশি সম্পদ দেয়, আরেক ছেলেকে কম। সব ছেলেদেরকে দিয়ে যায়, মেয়েদেরকে কিছুই। এই পিতামাতারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই পিতারা, মায়ের হাতে তো কিছুই থাকে না, সবটা কার হাতে? তোর ঘুম আসতেছে? আরে হ্যাঁ, খায়ের। আমরা এখন সমাপ্তির দিকে যাব। বলেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন। আমরা হিসাবের জন্য কি দোয়া পড়ব? কি দোয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের হিসাব আপনি মাফ করে দেন, বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিন। আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে এবং এই দুই জাতির বিচার হবে কিয়ামত দিবসে। যেহেতু মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পেন, জিনদের দিক নির্দেশনার জন্য এই নবীরাই জিনদের নবী, এই নবীরাই জিনদের নবী। রাসূলের কাছে জিনেরা দলে দলে এসে পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। আমার এই মাহফিলেও জিন আছে, আপনার টের পান না। যে কোনো কোরআনের মাহফিলে কি আসে? জিন আসে। জিনদের মধ্যে দুই গ্রুপ, একটা হলো কাফের, আরেকটা কি? মুমিন। আমাদের মধ্যে কয় গ্রুপ? দুই গ্রুপ। আরেক গ্রুপ আছে মুনাফিক। মুনাফিকরা হলো বড় কাফের, মুনাফিকরা কি? বড় কাফের। তো আমাদের মধ্যেও আছে, ওরা জিনদের মধ্যেও আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লিয়াবুদুন। ইবাদত দুই গ্রুপে করবে। ইবাদতের নিয়ম রাসূল যেটা শিখিয়েছেন সেটাই। রাসূল যেভাবে নামাজ পড়েছেন জিনেরাও এইভাবে নামাজ পড়ে। সেই জন্য আলাদা করে দেখার কোনো কারণ নাই। কোন নবী জিনদের মধ্য থেকে নয়, সব জিনেরা একজন নবীর আন্ডারে ছিল। কোন মানুষ কোন জিনের আন্ডারে থাকে নাই, কোনোদিন থাকে নাই, ঠিক না বেটি? এখনো আমাদের মধ্যে কিছু আলেম আছে যাদের কথায় জিনেরা উঠে বসে, কিন্তু কোন জিনের কথায় কোনো আলেম উঠে বসে না। কারণ আপনি যদি সূরা জিন পড়েন, আপনি যদি কোরআনের কিছু আমল করেন, জিনরা, মোমেন জিনরা আপনার সাথে কোনো সাক্ষাৎ করবে। কিন্তু রাসূল বলেছেন কোনো জিন দিয়ে কোনো কাজ করবা না। যদি শুনেন কোনো জিন হুজুর, বুঝবেন এটা কাফের। এটা কি? কাফের। রাসূল বলেছেন কোনো জিন থেকে কোনো উপকার নিবা না। রাসূল তায়েফে মায়ের খেয়েছেন, ইচ্ছা করলে জিন আগে পাঠায়া তায়েফের অবস্থা জানতে পারতেন, ঠিক কিনা? ওহুদে মায়ের খেয়েছেন, ওহুদে ইচ্ছা করলে আগে জিন পাঠাতে পারতেন। জিনেরা এসে রাসূলকে সাহায্য করতে চেয়েছে। রাসূল বলছেন তোমাদের সাহায্যের আমার কোনো দরকার, আমার জন্য কার সাহায্য যথেষ্ট। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা আমার এই প্রিয় ভাইরা যারা দাঁড়ানো ছিল, আল্লাহ এদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মাকামের জন্য তৈরি করে দিক। এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। চারিদিকে এই ভাইয়েরা কষ্ট করেছেন, পিছনে অনেক ভাই দাঁড়ানো ছিলেন। আমার মায়েদের জন্য আপনারা কোনো প্যান্ডেল করেছেন কিনা আমি জানি না, কোথায় মায়েদের জন্য প্রজেকশন দিয়েছেন? আমার মায়েরা, আপনারা, আপনারা 4টা কাজ করলে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। প্রথম, আজান শুনলে প্রথম নামাজ পড়বেন। 2 নাম্বার রমজানের রোজা। 3 নাম্বার
নিজের ইজ্জতকে ঢাকবেন, নিজের পর্দা পুশিদায় থাকবেন। 4 নম্বর, স্বামীর খেদমত করবেন। এখানে আরেকটা জিনিস ব্র্যাকেটে, স্বামী ও স্ত্রীর খেদমত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহু বিবির খেদমত করেছেন। আমরা একচেটিয়া খেদমত দিতে চাই, করি না, এটা যেন না হয়। কোন নবী একা বিবিকে রান্না করে দিয়ে বসে বসে খান নেই, একজন নবীও না। রাসূল মা আয়েশার সাথে রান্না করে যেতেন, ঘর ঝাড়ু দিতেন, কাপড় সেলাই করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন। রাহমাতাল লিল। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে বাংলাদেশের পৃথিবীর কোথাও দেশে নাই। এরা নিজেরা রাঁধে, নিজেরা সব কাজ করে, তারপরেও স্বামীরা এদেরকে কি করে? বেশি নরম পাইছে তো। তুমি তোমার বিবির গায়ে হাত দিয়েছ, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না, নিষেধ। বিবিকে মারা তো দূরের কথা, গালিও দেয়া নিষেধ। রাসূল বলছেন আমি সব মেয়েদের বাপ, তোমরা কোনো মেয়েকে গালি দিও না। 2 নাম্বার, ওযুর পরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই পুরা কালেমা পড়তে যায়, কালেমা শাহাদা পারে না, এই জন্য পড়েই না। আবার কেউ কেউ বলেছে আসমানের দিকে তাকায় পড়তে হবে, এরকম কোনো কথাই হাদিসে নাই। আপনার ওযু হবে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূল বলছেন আল্লাহ আপনার জন্য আসমানের জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আজানের পরে আজানের দুরুদ পড়েন, মুয়াজ্জিন যা বলে আপনিও তা পড়েন, তারপরে দুরুদ পড়েন, তারপরে নামাজের দোয়াটা পড়েন। রাসূল বলছেন ওর জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। হাল্লাত লাহু শাফাআতি। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমরা এখন ইনশাআল্লাহ দোয়া করব। বিশেষ করে আমাদের এই ব্যবসায়ীদের জন্য আপনারা দোয়া করবেন। অনেক অসুস্থ ভাইয়েরা আছেন, অনেক আমাদের রুহুল আমিন সাহেবের স্মরণে আমরা এটা করেছি। তিনি এই এলাকায় অনেক ইসলামের কাজ করেছেন, তার জন্য আমরা দোয়া করব। আর কিছু আছে কথা? আহারে, আব্বা অসুস্থ, আর কার জন্য? হ্যাঁ হ্যাঁ, সেটা তো হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কেমন আছেন আপনারা? এত চিল্লা চিল্লি কেন? এই এখানে লোক ছেড়ে দাও, এখানে লোক ঢুকিয়ে দেন। এটা খালি রাখছেন কেন? ঢুকাক, বাধা দিয়েন না।
আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আল্লাহর দুশমনেরা খারাপ থাকে। মোমেন কখনো খারাপ থাকতে পারে? মোমেনের কথায় কথায় কার কথা বলে? কার কথা? কথা শুরু করি কোরআন দিয়ে, শেষ করি কোরআন দিয়ে, ঠিক কিনা? শুরুতে বলি কোরআনের প্রথম আয়াত, শেষে বলি কোরআনের শেষ আয়াত। মালিকিন নাস ইলাহিন নাস, মালিককে? মালিককে আল্লাহ। সে আল্লাহর কথা শুনবেন তো, মানবেন তো, আল্লাহর আইন অনুযায়ী চলবেন তো। শরীর বানিয়েছেন কে? বসে আছেন কার জমিনে? কার অক্সিজেন খান? তো সে আল্লাহর বিরুদ্ধে যাবেন কেমনে? সে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা। আপনাদের মাইক এত উপরে কেন? এগুলো তো নিচে লাগাবে। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। দুরূদ রাসূল যেটা পড়তেন এখন সেটা পড়ব। আপনারা যেটা পড়েছেন এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল মুহাম্মদ যেটা পড়তেন সব নবীদের জন্য। আল্লাহ যখন সালাম দিয়েছেন একজন নবীকে দেন নেই, সব নবীকে দিয়েছেন। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন একটা দোয়া পড়ব, 7টা আকাশের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ নাই? কিয়ামত পর্যন্ত সওয়াব আসবে। 3 ব্যক্তি পাবে না সওয়াব। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। আমার প্রিয় মুহতারাম আয়াতটা ইউজ করেছেন, আপনারা খেয়াল করেন নাই। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া কোনো দল করলো, তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? কে বলছেন? আপনি ভোট দিয়ে কবুল করে দিতে পারবেন? সারা দুনিয়ার সব লোক একসাথে হলে কবুল হবে? আল্লাহ বলেছেন হবে না, হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে প্রথম দোয়া শিখালেন, রাব্বানা যালামনা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়া থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করলেন, ওয়াল আসর। পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না। এশার নামাজ পড়েন নেই, মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর এশা পড়েছেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন, when any believer dies, all the believer in the graveyard gather in his graveyard.
They was marking around and they was talking with him. যখন কোন মুমিন মারা যায় সব মুমিন রূহগুলো তাকে দেখতে আসে, এসে বলে কাইফা আন্ত, কাইফা আহওয়ালুক, কাইফা উসরাতুক, how is your family, how are you, how is everything, how is that person you know who was living with you. জিজ্ঞেস করে তোমার ওই বন্ধুটা কেমন আছে, ও বলবে যে বন্ধুটা তো মারা গেছে। বলবে বন্ধুটা মারা গেছে, আমাদের সাথে তো দেখা হয়নি, তাহলে অন্য জায়গায় আছে। জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা কোথায়? জান্নাতীরা দেখে নাই মানে কোথায় আছে? জাহান্নামে আছে। জিজ্ঞেস করে তোমার পরিবারকে কেমন রেখেছো, পরিবার কেমন রেখে এসেছো? বলছে ছোট ছেলেটা খুব বেশি কাঁদছে, মেয়েটাও কাঁদছে। কবরের মুর্দারা এভাবে কথা বলে, খোঁজ খবর নেয়। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। কথা না, কথা না, এই ভলান্টিয়াররা কথা বলবা না। আপনারা এত ছোট জায়গায় মাহফিল করলেন কেন? আর জায়গা নাই না? এই যে শুটকি ব্যবসায়ীদেরকে এখানেই করতে হবে নাকি? শুটকির ঘ্রাণ যাতে পাই। শুটকির ঘ্রাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন না, শুটকি বেহেশতেও খাওয়ানো হবে। বেহেশতের জান্নাতীদের সবচেয়ে প্রিয় খাবার হবে মাছের কলিজা। মাছের কি কলিজা? আর পাখির কলিজা, ভুনা পাখির কলিজা। আর তার আগে বড়ই খাওয়াবেন, তার আগে কলা খাওয়াবেন, পানি খাওয়াবেন, ফল খাওয়াবেন, এরপরে দিবেন এগুলো। আগে ফল, তারপরে গোস্ত, তারপরে কি গোস্ত। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক আছে না নাই? বিগত সরকার ছিল মুশরিক সরকার। সারা দেশে তারা মূর্তি বানিয়েছে, ঠিক না বা ঠিক? মূর্তি বানালো যারা জাহান্নামে যাবে। রাসূল বলতেন মূর্তি এবং মূর্তি পূজারীকে একসাথে কোথায় দেয়া হবে? এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক যেখানে জান্নাত নাই সেখানে রাসূল বলতেন, বুখারীর 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে নাই, সে জান্নাতি। সে কি জান্নাতি? অতীতের শব্দ ব্যবহার করলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়বে সেও জান্নাতি। আসরের সুন্নত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। আমরা এটাই পড়ি না, আমরা আসরের সুন্নতটা পড়ি না, খুব কম। এখন আসেন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি অরিদা নফসিহি অজিনাত আরশিহি অমিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আর মাগরিবে, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এরকম সূরা ইখলাসও পড়তেন, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ। সকালে 3 বার, বিকালে মাগরিবের পরে 3 বার, আর জোহরে 1 বার, আসরে 1 বার, আর এশাতে 1 বার। আর যখন মন খারাপ হতো তখন এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। আর আমরা কি লাগাই? তাবিজ লাগাই। তাবিজ নাই। তাবিজ রাসূল দেখলে ছিঁড়ে ফেলতেন, এবং তাবিজ কারো হাতে থাকলে ওকে কালেমাও পড়াতেন না, রাহমাতাল লিল আলামিন। এগুলো আপনারা মনে রাখবেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন।
বাংলাদেশের শুটকি হয় চট্টগ্রামে, বিক্রি হয় সৈয়দপুরে। সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে কি? মানুষ নীলফামারে চিনে না, কি চিনে? এজন্য সৈয়দপুরটা যেন জেলা হয়ে যায়। নীলফামারীর এটার আন্ডারে শহর করে দাও। চিনে না হনে না মানছে, ওদের কোনো ব্যবসা আছে নাকি? হুদাই নীলফামারী। মরহুম আল্লামা রুহুল আমিন সাহেবের স্মরণে ইসালে সওয়াব। রুহুল আমিন সাহেবকে চিনেন তো? ভারতের মানুষ, কিন্তু সারা বাংলাদেশে কোরআনের আওয়াজ ছড়িয়েছেন তিনি। অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। বসিরহাট বাড়ি, কিন্তু কবরটা আপনাদের এই রংপুরেই তো কবর। রংপুরে না সৈয়দপুরে? জানেন না? খুব সম্ভব এখানে, কোথায় জানি, বাংলাদেশে ওনার কবর। আল্লাহ ওনার খেদমতগুলি কবুল করুন। আজকে সভাপতি করছেন মোহাম্মদ আমির হোসেন প্রামাণিক। আপনি মাশাআল্লাহ, আমাদের এই ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুক। কিসের ব্যবসা? শুটকি। আজকে খাইছেন তো? ডেইলি শুটকি খাবেন। শুটকি একটা উপাদেয় খাদ্য। অনেকে গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু গন্ধটাই তো মজা। কি বলেন? আপনারা খাইতে চান তো? শুটকি রানলেই তো জিভে পানি চলে আসে। আল্লাহ সকল শুটকি ব্যবসায়ীকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকের আমির সাহেবকে আল্লাহ কবুল করুন। আমিন। এত আসতে বলছেন কেন? এটা তো আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। যে কারোর জন্য দোয়া করলে মন খুলে করবেন। রাসূল বলতেন যে অন্যের জন্য দোয়া করে, দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। এবার বলেন আমিন। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল হুদা, জেলা সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নীলফামারী। রোকন হয়েছে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর কথা বলেছেন, অনেকগুলো আয়াতের রেফারেন্স টেনেছেন। কোন সূরা থেকে হলো তাফসীর? সূরা মায়েদা। মায়েদা মানে কি বলেন তো? মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান। হাদিহি মায়েদা মিন মায়েদাতিল্লাহ আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা। এই সূরার শেষে ঈসা আলাইহিস সালামের লোকেরা, মুসা আলাইহিস সালামের লোকেরা বলছে, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে একটা ট্রে খাওয়া পাঠান। কি পাঠান? খাওয়া পাঠান। ঈসা আলাইহিস সালামকে দাবি দিল। আল্লাহ বললেন, খাওয়া পাঠাবো এক শর্তে, লা উআযযিবান্নাহু ওয়া লা উআযযিবান্নাহু আহাদান ফিল আলাম। এমন শাস্তি দেব, যদি এই খানা পাঠানোর পরেও যদি কালেমা না মানে, এমন শাস্তি দিব যেটা দুনিয়ার কাউকে দেয়নি। রাসূল বলছেন, এই মায়েদা পর্যন্ত যারা জানে, তাফসীর সহ ব্যাখ্যা জানে, কোরআনের প্রথম 7টা সূরা, মায়েদা হলো 5ম নম্বর, এরপরে হলো আরাফ এবং আনআম এবং আরাফ। এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যে জানে সে আলেম হয়ে যায়। আবার রাসূল 1 মঞ্জিল করে পড়তেন। 5 মঞ্জিলে কোরআন শেষ, 7 মঞ্জিলে কোরআন শেষ, দৈনিক 1 মঞ্জিল পড়তেন। কয় মঞ্জিল? 1 সপ্তাহে 1 খতম দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। ইবনে ওমর ছিলেন আলেম। আমাদের মধ্যে যারা আলেম কথা বলে, তোমরা পড়বা 1 মঞ্জিল করে, মিনিমাম 5 পারা। আর সাধারণ লোকেরা কতটুকু পড়বেন? 1 পারা। বলতে পারবেন না যে আপনি পড়তে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পড়তে পারতেন না। রাসূলও দেখে পড়তে পারতেন না। আপনি এখন মোবাইল ছাড়িয়ে দিবেন, বাস মোবাইল ছেড়ে শুনবেন। আর এই কথা বলা যাবে না যে আমি পড়তে পারতাম না। মোবাইল সবার ঘরে ঘরে আছে না নাই? আর রিকশালাও এখন স্মার্ট মোবাইল চালায়, এরকম করে করে হাতায়। আপনি ওখানে এটা দিয়ে রাখবেন। নাজমুল ভাইয়ের সবগুলো কথা যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। অনেক সাহাবীদের জীবন তিনি টেনেছেন। অত্যাচারিত হয়েছেন সাহাবীরা, সেই কথাগুলো তিনি বলেছেন।
বাংলাদেশেও ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছে এরকম লোক বোধহয় নাই। হ্যাঁ, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন একজন আলেমের নাম বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা তাকে মেরেছে আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুক।